Hello friends, welcome to my blog. Happy New Year 2025. সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, আর আমায় অনেক 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 ভালোবাসা দিও। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। আজকে বৃহস্পতিবারের একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। রান্না বান্না থেকেই শুরু করেছি, এর আগেরগুলো আর করা হয়নি। এটা হচ্ছে সব সবজি দিয়ে একটা আদা আর জিরে বাটা দিয়ে একটা সবজি বানাচ্ছিলাম। সব কিছু ভেজে নিলাম, আলু, ক্যাপসিকাম, গাজর, বিট আর ব্রকলি সব ভালো করে ভেজে টেজে নিয়েছি। ব্রকলিটা আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি, আর দেখুন কিরমভাবে ভেজে নিয়েছি। সবটা ভাজা হয়ে গেছে। এখানে কড়াটা বেশ গরম হয়ে যাওয়ার পরে তেল দিলাম, অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ায় এখানে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। আমার মশলাটা বানাতে বানাতে শুকনো লঙ্কা আর জিরেটা পুড়েই গেছে। এখানে দিয়েছি জিরে বাটা আর জিরে, ধনে, আদা বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি বানিয়েছি। আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে মশলাটা দিয়ে দিলাম, জলের গুলো। এখানে ভুলে গেছি আমি হলুদ আর টমেটো দিতেই ভুলে গেছি। আবার হলুদ, টমেটো আর নুন দিয়ে একটা জল দিয়ে গুলে নিয়ে আবার মশলাটা মিডিয়াম আছে কষানোর জন্য রেখে দেবো। একটু একটু নাড়াবো মাঝে মধ্যে, কষানোর জন্য রেখে দেবো। এটা দেখুন, এটা অনেকটাই বড় করে ফেলেছি আমি অনেকক্ষণ ধরে। মশলাটাকে কষিয়েছি মিডিয়াম টু হাই। টমেটোটা বেশি বড় রাখিনি, বেশি ছোটও করিনি, নর্মাল মিডিয়াম ছোট ছোট করে কেটে তেল ছেড়ে এসছে কষাতে কষাতে। মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে, আর গন্ধটা খুব সুন্দর উঠেছে। এখানে পাশে একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি নুন দিয়ে, ফুলকপিগুলো সেদ্ধ করবো বলে নুনটা দিয়ে দিলাম। জলটা একটু ফুটে এলে তারপরে ফুলকপিগুলো দেবো। আবার মশলার দিকেই চলে এলাম। মশলাটা বেশ সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দেখুন আমি সব ভাজা সবজিগুলো দিয়ে যাতে সবজিগুলো মশলাটার সাথে ভালো করে কষানো হয়ে যায়। সবজিগুলো দেখুন কি সুন্দর কালারফুল লাগছিল, সবুজ, লাল, কমলা সব, মানে খুব সুন্দর কালারফুল হয়েছিল সবজিটা। দেখতেও দেখুন কি সুন্দর লাগছে, ব্রকলিগুলো হেবি সুন্দর লাগছে। সব কটা বেশ সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। খুব টেস্টি হয়েছিল, আপনারা করে দেখতে পারেন, ভীষণ টেস্টি। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলাগুলো তরকারির সাথে সবজিগুলোর সাথে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর আমি ওপর মিক্স করে বেশ সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেব। একটুখানি মশলাটার সাথে সবজিগুলো সেদ্ধ। এবার এদিকে কপিগুলো দিয়ে দিয়েছে, মা এসেছিল, মা দিয়ে দিয়েছে। ফুলকপি এবার সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে, একটা ফুট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবার চলে এলাম সবজিটা ঢাকনাটা খুলে বেশ আবার নাড়িয়ে নিচ্ছি।
একটু জল দিয়ে দেবো। খুব বেশি দেবো না, কারণ মানে খুব ঝোল আমার চাই না এটা, তো মাখো মাখো দরকার ছিল, অল্প একটু অল্পই দিলাম জল। জল। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেখো মা ঠিক আছে না জল, নাকি আর একটু দেবো? না না জল জল বলছি। কি করবে? এমনি তো সিদ্ধ হয়ে গেছে সব। সিদ্ধ হয়ে গেছে। সব হ্যাঁ সিদ্ধ মাখা হয়ে মাখাই সিদ্ধ রাখবো হয়ে এতগুলো সবজি। দেবো? একটু আরো জল দিলাম, আমার শাশুড়ি মা বললো আমাকে যে একটু আরো জল দিয়ে দাও, সেদ্ধ হলে তো টানবে, একটু ফুটবে এখন, তাই আবার একটুখানি জল দিলাম, অল্প একটুখানি দিয়ে চেপে দেবো। এবার এটা হালকা মিডিয়াম আছে, এটা হবে। এখানে ফুলকপিটা যেহেতু হয়ে গেছিলো, একটা কড়া বসিয়ে দিলাম এখানে, আর একটা কড়া। এখানে হবে রুই মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে রুই মাছ। দেখুন রুই মাছ, আর এটা হচ্ছে শিঙি মাছ, বাড়িতে কেউ খায় না, আমিই খাই, আমার জন্যই বানিয়ে এসছি। বেশ দেখে নিচ্ছি কড়াটা গরম হয়ে যায়নি, গরম হয়ে গেছিলো, এবার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এ বাবা যা, যা তেল ছিল সেটা তো কম মনে হচ্ছে। এবার গেলাম সর্ষের তেলের প্যাকেটটা নিয়ে এলাম। হ্যাঁ, এখানে মা মশলাপাতি বের করছে ড্রাম থেকে, নিয়ে এসে তেলটা ঢেলে নিলাম কৌটোটায়, এর মধ্যে আর একটু তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দেখুন ধোঁয়া বেরোচ্ছে একদম, তার মানে এটা গরম হয়ে গেছে, ভালো করে গরম হয়ে গেছে তেলটা, ধোঁয়া বেরোচ্ছে। এবার এতে মাছগুলো ভেজে নেব, রুই মাছগুলো। দুটো দুটো করেই ভাজবো, তেলটা অল্পই দিয়েছি, বেশি মাছগুলো তেলটা মানে মাছগুলো ঠিক করে ভাজা হবে না, দুটো দুটো করেই ভাজছি, পিসগুলো বড় বড় তো। তেলটা ঢেলে নিয়েছি, আর এটা মাছটা উল্টে উল্টে পাল্টে এপিট ওপিট করে সব ভেজে নিচ্ছি। এখানে মা জিরেটা গুঁড়ো করছে, গোটা জিরে, আমরা গুঁড়ো জিরেটা কিনি না এখন, গোটা জিরেই নিয়ে আসে মা, তাই বেটে নিই, টেস্টটা বেশি সুন্দর হয়। যদি শিলে বাটা যায় তাহলে তো আরোই টেস্ট হয়। এখন আর মা পারে না, আর আমারও, আমি কোনোদিনই করিনি, এবার করতে পারি কিন্তু অত কে খায়। এটা হয়েই এসেছে। সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে গেছে। আমি দেবো? একটু চেপে দেখবে? রাখো। আমার তো দোয়াটা আছে। কি দেখবো নুনটা? হ্যাঁ দেখো। ঠিক আছে? নুনটা ঠিক আছে, ভালো হয়েছে। বের করে নিলাম বাটিতে, কড়াটা খালি সবজিটা হয়ে গেছে। আর এখানে মাছগুলো ভাজা হচ্ছে, দুটো দুটো করে মাছটা ভেজে নেব। এই জিরেতে হয়ে যাবে? এই মশলাটা তৈরি করে আগে দিয়ে নেব। দিলে? না। আদা বাটা আছে, জিরে বাটা আছে, আর একটু জিরে বাটা দিতে হবে, জিরে বাটাটা কম ছিল বলেই মা আবার বাটলো। সব মশলা দিয়ে দাও পাশে পাশে করে। জিরে ধনে সব কিছুই এর মধ্যে দিয়ে দিচ্ছে, যেগুলো যেগুলো এই লাগবে দোনেও বাটতে হবে। মাছের ঝোলে। আদা জিরে ধনে দিল, এবার ধনে গুঁড়ো, এটাও আমরা ধনে কিনি না, বাড়িতে আমরা পেস্ট করে দিই। দেখছি ভেতরেই আছে। এবার হলুদ,
আর লঙ্কার গুঁড়ো দেবে। হারিয়ে গেছিল। কাঁচা লঙ্কা দিয়ে দাও একটা। কাঁচা লঙ্কা ওখানে হাফটা দিয়ে দিয়েছি এতে। এবার এটাকে জলে গুলে জল দিয়ে দেবো, দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে ধুয়ে হাতে ধরে মোবাইলটা ধরে রিচার্জ করছিলাম, তো তাই জন্য বারবার এদিক ওদিক হয়ে যাচ্ছে হাতটা। জল দিয়ে মশলাটাকে দিয়ে কড়াটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। এদিকে শিঙি মাছটা বানাবো, আর এখানে মাছগুলো ভাজা হচ্ছে। রুই মাছ তো বাবা কাঁচাই আমি উল্টে দিতে যাচ্ছি, এক্ষুনি ভেঙে যেতাম। হ্যাঁ কড়াটা ধুয়ে নিয়েছি, কড়াটা গরম হলে তারপরে এখানে শিঙি মাছটা বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। অল্প একটু তেলেই বানাবো শিঙি মাছ, একদম অল্প তেল। তেলটা সুন্দর গরম হয়ে গেছে, এদিকে শিঙি মাছগুলো দিয়ে দেবো। রুই মাছটাও ভাজা হয়ে গেছে। রুই মাছটা জোরে ফাটলো। মা আবার ঢাকনাটা দিয়ে দিলে, দিয়ে আমাকে বললো যে আস্তে আস্তে করে দেওয়া। আমি কষ্টমতো ফোন দিয়েছিলাম, ঢাকনাটা ধরতে পারছিলাম না, আস্তে আস্তে করে সুন্দর করে দিয়ে দিলাম। এখানে তেলটা ফুরে যাচ্ছে, যেটাও আরও বাকি ছিল রুই মাছ সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে এদিক ওদিক রান্না করতে করতে ভিডিও বানানো খুব হয়ে গেছে। দেখে গেছে মাছগুলো আবার ভাজতে গেলে এরকম দেখে নিতে হয়। খুব টেস্টি, মাছের পাতলাগুলো দিয়ে বানালে খুব টেস্টি হয়। আমি তো আলু কাঁচকলা পেঁপে দিয়ে বানিয়েছিলাম, পাতলা করেছিল। মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম। এই মাছগুলোও হয়ে গেছে। আলু কাঁচকলা সব ভেজে নেবো এখানটা, তেলের মধ্যে দিয়েই একসাথেই দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে ভাজবো। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে ঢেকে দিলাম।
মাছগুলো হয়ে গেছে, বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। মাছের মাথাটার ওই সাইডটা কিরকম কাঁচা কাঁচা লাগছিল আমার, আর এরকমভাবে সোজা করে দিলাম, তাহলে ওই সাইডটা হ্যাঁ একটু ভাজা হয়ে যাবে। একটুখানি অতটা আছে, অতটা দেওয়ার পরে আর একটু দিয়ে হ্যাঁ ওতেই করে না। এবং কিরকম তাকাচ্ছে মনে হচ্ছে না এই মাছটা। আমার আবার কাটা মাছ খেতে ভালো লাগে না, দুই কাটা কাটা একদম ভালো লাগে। দুটো দাও। কিন্তু এখানে আলুটা খোলা প্রচুরটা নাড়িয়ে ভেজে নিচ্ছি, একটু লাল লাল হলেই না না হ্যাঁ, আর ওই কি বলে হ্যাঁ আদা বাটা আর গোলমরিচ করে ভাজা হয়ে গেছে মাছ দুটো। পাশাপাশি রেখো, হ্যাঁ আমি একটা ছবি তুলবো এটা। এতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর জিরে। নাড়িয়ে নিলাম, এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো করে নেবো। মশলাটা কষতে খুব ভালো লাগে, মশলা কষা দেখতে এত সুন্দর লাগে। মশলাটা কষা হয়ে গেলে কি সুন্দর তেলটা বেরিয়ে আসে, রঙটা ব্রাউনিশ হয়ে যায়, একটা সুন্দর একটা রঙ আসে। একটু নুন দিয়ে দিলাম। কিন্তু এই মশলা কষতে কষতে এবার আমার মনে পড়বে কিন্তু যে আলু আর ফুলকপিটা দিয়ে চামচটা বানাবো, এই তো আমার ভালো লাগে। এই যে এইটা ভাজতে ভাজতে আমার চেক করবো একটুখানি হলুদ টলুদ লেগেছিল, সবটা জল দিয়ে ধুয়ে মশলা নিয়ে হয়েই যাচ্ছে। আমার মশলার ভেজে এখানে বেশি করে দিয়ে দাও। ওটা আমি ঢেলে দিই, ওর মধ্যে যেটা থাকবে হ্যাঁ। জল দিয়ে রেখে দেবো, আচ্ছা তাহলে ওর মধ্যে মশলাটা কষে নিচ্ছি। এই মতো আছে। এবার মশলাটা কষতে কষতে ও চোখ পড়বে আমার পাশে। এটার মধ্যে লেগে আছে বুঝেছো?
তুলে দেখুন কড়াটা খালি হয়ে গেছে। এবার এই যে ফুলকপি চোখে পড়েছে আমার, আর এই আলু। এবার এই দুটো জিনিস মশলা কষা হতে হতে আমাকে এই দুটো জিনিস ওই কড়াটায় ভেজে নিতে হবে লাল লাল করে। এর মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে আলু আর ফুলকপিটা ভেজে নেব। দেখো গোলমরিচটা দেখো, না একটু দাও। এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। দেখো, হুম, আর দেবো? আর একটু আরো দিয়ে দাও দুটো। না না থাক, আর দিও না, কাঁচা লঙ্কা সব। তার মধ্যে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে খায়? আর ওইদিকে ঢাকনা দেওয়া অনেকে দিয়ে রয়েছে। হ্যাঁ। আর হলুদ লাগবে না তো? না আর হলুদ লাগবে না। দিয়ে নুন দিয়ে চড়িয়ে লাল করে মশলাটা কষা প্রায় হয়েই এসেছে। ভিডিও বানাতে বানাতে সব ভাবছিস ওইটা বসাইনি তখন? তাও কিছুটা কড়াই শুধু ছাড়িয়ে চুপ করে জল দিয়ে দিতে হবে। দিয়ে দাও, তুলে এর মধ্যেই দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছিলো, আলুটা দিয়ে দিলাম। আর দেখুন ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। তোমার ওই কড়া থেকে ফুলকপিটা তুলে তুলে কড়ার মতো দিয়ে দিই। কষা হয়ে গেল। না আর না, ওটা তো বেশি হয়ে গেছে তেলটা। তেলটা বেশি হয়ে গেছে। তাহলে নামিয়ে রাখো। হ্যাঁ উঠছে 10 দিনে কত কি যে এদিক ওদিক হয়ে যায়। দেখুন ওদিকে আমি মশলা কষছি আর এদিকে ফোনটা। না দিয়ে দিলে থাক থাক, আমি বলে দেবো তুলে। এর বোতল গরম হ্যাঁ দিয়ে রাখছি। এবার তুমি এদিকে কি দিয়ে এদিকে করছো করো, আমি এটা নামিয়ে ওদিকে শিঙি মাছের মশলাটা তেলটা গরম হয়ে গেছে, ওতে আবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর মশলায় দিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর গোলমরিচ গুঁড়ো। এখানে বললাম তো আমি কি মিস করলাম, আমি আদা বাটাটাই দিতে ভুলে গেছি। আমি মানে আমার মনেও পড়েনি, হলুদটা একটু লেগেছিল, ওটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষা। কখনো আমার মনে নেই, খেয়ালই পড়েনি যে আমি আদা বাটাটা দিইনি। ভিডিও করতে করতে সব ভুলে গেছি, প্রথম তো সব ভুলে গেছি। এতে নুন দিলাম বেশ পরিমাণ মতো। কষিয়ে নিচ্ছি আলুটা, আলু ফুলকপি দিয়ে মশলাটা বেশ গায়ে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে। মশলা যত ভালো করে কষানো হবে আশা করছি আপনারা জানেন, কারণ আমি জানি যখন আপনারাও জানেন নিশ্চয়ই। এটার মধ্যে ওই ঝোলটা, ওই ঝোল ঝোল এটা না টেস্টটা আসবে। ডাল নেই তো। টমেটো কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তখনও বুঝতে পারিনি, বুঝতে পেরেছি আমি পরে যখন মশলাটা একটু কষিয়ে এসেছে, স্মেলটা বেরিয়েছে, তখন আমার মনে পড়েছে যে আরে কিছু তো দিইনি।
এই চালিয়ে নিচ্ছি, এবার জলই দেবো। জলটাও শেষ হয়ে গেল, জল ভরে নিচ্ছি তাড়াতাড়ি করে বোতলে। পাশেই কলের থেকে জলটা ভরে নিয়ে আবার জল দিচ্ছি। আর একটু বেশি করে জল দিতে হবে, মাছের ঝোল হবে, ডাল হচ্ছে না আজকে, তো যথারীতি মাছের ঝোল দিয়েই খাওয়া হবে। জলটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম, ভালো করে সবজি টবজিগুলো নাড়িয়ে নিলাম। নিয়ে এবার ঢেকে দেবো। আলুটা ফুলকপিটা যেহেতু সেদ্ধ করা হয়নি ভাজার সময়, তো এবার একটু ঢেকে দেবো। সেদ্ধ হবে। এলাম এদিকে, মশলাটা হচ্ছে আস্তে আস্তে, মশলাটাকে এবার বেশ ভালো করে নাড়াচ্ছি। অবস্থা দেখুন ঘরে, রান্না বান্না করতে গেলে ঘরে কি অবস্থা হয়েছে, কতগুলো বাসন জমে গেছে। এবার মশলাটা দেখুন কষিয়ে এসেছে। রান্নাটা হয়ে গেলে সমস্তটা পরিষ্কার করতে হবে। কতটা কাজ, রান্না করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, কিন্তু খেতে বসলে আধা ঘন্টার মধ্যেই খাওয়া শেষ। তাও বেশি বলে দিলাম। সুন্দর কষিয়ে রঙটা বেরিয়েছে দেখুন। এই যে সেন্টটা বেরোচ্ছে না, এই টাইমে আমি বুঝতে পেরেছি কিছু দিতে আমি ভুলে গেছি। তারপরে আদার বাটিটা, আদার কৌটোটা দেখে আমার মনে পড়লো যে বাবা আমি তো আদা বাটাটাই দিই। এবার দেখুন এইগুলো আলু, কাঁচকলা আর পেঁপেটা দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো গামাখা হয়ে গেলে ঢেকে দিচ্ছি। মশলাগুলো গামাখা মাখা হয়ে গেছে পুরো ভালো করে। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আবার জল শেষ হয়ে গেছে, আবার জল ভরবো আমরা। বেশি করে জল ভরতে হবে, কারণ এটা আমি পাতলা ঝোল বানাবো শিঙি মাছের। ব্যাস জল ভরা হয়ে গেছে, আবার জল ঢালো। হ্যাঁ এই তো, বেশি করে জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। হয়তো একটু নুন দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো এতটা জল দিয়েছি তো নুনটা কম হয়ে যাবে, একটু নুন দিয়ে ঢেকে দিলাম। কারণ পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে, আলু কাঁচকলাটা সেদ্ধ হয়ে যাবে, পেঁপে সেদ্ধ হতে সময় লাগে। এবার রান্না বান্না হয়ে গেল, এবার খেয়ে দে। দেখুন দুপুরবেলা আমি কি করেছি বসে বসে, কি সুন্দর হয়েছে না? জীবনে প্রথমবার আমি এত সুন্দর নেল আর্ট করেছি, নিজে থেকেই করেছি। এইটা সব থেকে সুন্দর হয়েছিল জানেন তো, ঘুমিয়ে পড়েছি তো, এবার তারপরে দেখি ঘেটে গেছে, রাত্রি 1:30 বেজে গেছে। তারপরে আমি একটুখানি মাথায় সর্ষের তেল লাগিয়ে চুলটা আঁচড়ে বিনুনি করে ঘুমিয়ে পড়েছি। এবার এর মাঝখানে আমার বর অফিস থেকে এসেছে, আমি একটু বাড়িতে কাজবাজ করেছি, সেগুলোর আর ভিডিও করা হয়নি, কারণ এখনও অতটা কনসিস্টেন্সি হয়ে ওঠেনি। নতুন নতুন তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি, সারাদিন আঁচড়ানো হয়নি, জট পড়ে গেছে। বড় চুল হলে একটু এই অসুবিধা হয় আর কি। এদিকে আমি চুল আঁচড়াচ্ছি, ওদিকে পেছনে আমার বর বক বক করছে। বেনুনি করে নিচ্ছি। বড় চুল হলে বেনুনি করতেও বেশ সময় লাগে। চুলটা বড় হলে কি হবে, দিনের পর দিন চুলটা পাতলা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেনুনিটা করে নিচ্ছি। ঘুমও পেয়ে গেছে এবার আমার, কারণ অনেকটা রাত্রিরও হয়ে গেছে, আর দুপুরটাতেও সেরকম ঘুম হয়নি। উপরেই তো আছে। আমার বর পেছন থেকে কি একটা বলছিল, তাই ঘুরে ওকে অ্যান্সার দিচ্ছি, ওর সাথে গল্প করছি আর কি রাত্রির বেলা। আমি ছাড়িনি, ওটা তুমি ছেড়ে দিয়েছি। এবার আমি ঘুমাতে চলে গেলাম। টাটা, গুড নাইট। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা।